নমস্কার বন্ধুরা, জ্যোতিষ লোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু দশম ভাব নিয়ে। দশম ভাবে আমরা বেশ কিছু জিনিস আমাদের যেগুলি আমরা একটু অন্যরকমভাবে একটু আলোচনা করব আলাদা করে। দশম ভাব সাপেক্ষে আমরা কর্ম নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন সংযোগ, কোন ভাবের সঙ্গে কোন ভাবের কানেকশানের ফলে কী ধরনের কর্মের সঙ্গে একজন জাতক যুক্ত হতে পারে, সেইগুলো নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা বদলির চাকুরি, সেলসম্যান জব এবং কালোবাজারি ব্যবসায়ী এদের কানেকশানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা আসব বদলির চাকরি প্রসঙ্গে। বদলির চাকরি বা ট্রান্সফার জব, যেটাকে আমরা ট্রান্সফার জব বলতে আমরা যেটা বুঝি, তা সেখানে কিন্তু আমাদের জবের যে কানেকশানটি লগ্নভাবে দশম ভাব সাপেক্ষে লগ্নভাব, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, একাদশ ভাব এদের কানেকশান তো থাকছেই, তার সঙ্গে তৃতীয় ভাবের একটা কানেকশান এখানে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ তৃতীয় ভাব হচ্ছে ট্রান্সফার বা বদলির গৃহ। আমরা যে চারটি দিয়েছি সেখানেও তৃতীয় ভাব যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখব বদলির গৃহ বলে উল্লেখ করা আছে। অতএব চাকরির যে কোনো কানেকশানের সঙ্গেই যদি আমরা দেখি যে থার্ড ভাব কোনোভাবে যুক্ত হয়ে গেছে, তার মানে আমাদের ধরে নিতে হবে যে জাতকের যে চাকরি, সেই চাকরিতে বদলি হবে। তাহলে আমরা তৃতীয়ভাবে যদি আমরা দেখি বা তৃতীয় পতি যদিকে আমরা দেখি, যে তৃতীয় পতির যদি আমরা দেখি যে থার্ড ভাবের সঙ্গে কানেকশান তৈরি করেছে, হয়তো দেখা গেল যে তৃতীয় ভাবের অধিপতি তৃতীয়ভাবেই বসে আছে, এই ধরনের কানেকশান হতে পারে। কিংবা চাকরির যে কানেকশান, সেই কানেকশানের সঙ্গে তৃতীয় ভাবের অধিপতির একটা সংযোগ তৈরি হয়েছে, তাহলেও কিন্তু এই ধরনের বদলির অবস্থা তৈরি হতে পারে। আমরা বদলির যে কানেকশান আমরা দেখিয়েছি, যেমন 1 নম্বর ভাব, 2 নম্বর ভাব, 3 নম্বর, 6 নম্বর, একাদশ ভাব এদের কানেকশান আছে এবং তার সঙ্গে একটা বুধের কানেকশান আছে। এই প্রসঙ্গে আরও একটা কথা মাথায় রাখতে হবে, কারক গ্রহ হিসেবে কিন্তু বুধেরও একটা এখানে কানেকশান লক্ষ্য করা যায় বদলির ক্ষেত্রে। এবার আমরা চলে আসবো কি যে দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে কি যে সেলসম্যান। কী ধরনের কানেকশান থাকলে আমরা সেলসম্যান জবের সঙ্গে একজন জাতক যুক্ত হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। না, সেলসম্যানের কানেকশান জানার আগে আমাদেরকে ব্যবসায়ের যে যুগ, সেই যুগটা আমাদের জানতে হবে। একজন সেলসম্যান, সেই সেলসম্যান নিজের ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে, কিংবা সে কারো আন্ডারে কাজ করছে, সেটা তার কাছে কিন্তু চাকরি হচ্ছে, অথচ সেই চাকরিটা তার ঘুরে ঘুরে চাকরি করার একটা ব্যাপার। সেই দিক থেকেও সে সেলসম্যান হতে পারে, অন্যের আন্ডারে কাজ করে। প্রথমে আমরা ধরে নিচ্ছি যে একজন জাতক, সে হয়তো দেখা গেল কি যে নিজেরই কোনো একটা ব্যবসা, সেই ব্যবসাটা তার ঘুরে ঘুরে সেই ব্যবসা কিন্তু ঘুরে ঘুরে তার প্রোডাক্টগুলি সে সেল করছে। সেক্ষেত্রে ব্যবসায়ের যুগটি আমাদের জানতে হবে। ব্যবসার ক্ষেত্রে যে যোগ, সেখানে আমরা দেখিয়েছি যে ব্যবসায়ের যোগের ক্ষেত্রে লগ্নভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাবের কানেকশান, এবং এখানে অবশ্যই দশম ভাবের কানেকশান অবশ্যই থাকবে, কারণ দশম ভাব থেকে আমরা এই কানেকশানগুলি লক্ষ্য করব। কারণ একজনের আমরা যদি কর্মজীবনে দেখতে যাই আমরা, বা সে কী কর্মের সঙ্গে যুক্ত হবে, কর্মের ধরন এবং কর্মের প্রকৃতি, সেক্ষেত্রে দশম ভাব সাপেক্ষে আমরা বিচার করব। সেখানে যদি আমরা দেখি দশম ভাব সাপেক্ষে সপ্তম ভাব এসেছে, লগ্নভাব, সেকেন্ড ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব এসেছে, তাহলে তার ব্যবসায়ের একটা কানেকশান সেখানে তৈরি হলো। এবার
এই ব্যবসার কানেকশন যেটা আমরা বললাম, সেখানে যদি আমরা দেখি যে থার্ড ভাব যদি সেখানে যুক্ত হয়ে যায়, তাহলে আমরা সপ্তম ভাবের সঙ্গে তৃতীয় ভাবের একটা কানেকশান থাকবে। যদি আমরা দেখি যে কোনো একজন জাতক সেলসম্যান কর্মের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে তার দশম ভাব সাপেক্ষে তৃতীয় ভাব এবং সপ্তম ভাবের একটা কানেকশান থাকবে। তার সঙ্গে অন্যান্য কানেকশানগুলো যেমন থাকছে সেটা থাকবেই, এবং অবশ্যই বুধের কানেকশান থাকবে। কারণ আমরা বদলির যে কানেকশান, চাকরির ক্ষেত্রে বদলি, সেখানে তৃতীয় ভাব এবং বুধ এর কানেকশান থাকছে। এবং ব্যবসার ক্ষেত্রে যদি সেলসম্যানের কাজের সঙ্গে যুক্ত থাকে একজন জাতক, সেখানে কিন্তু দশম ভাব সাপেক্ষে সপ্তম ভাব এবং তৃতীয় ভাবের কানেকশান থাকবে, এবং তার সঙ্গে বুধের কানেকশান থাকবে, এবং তার সাথে অন্যান্য যে সাপোর্টিং হাউসগুলি যুক্ত থাকবে সেগুলো তো থাকছেই। তাহলে মেন হাউস হিসেবে আমরা এগুলোকে আমাদের দেখে নিতে হবে যে এই হাউসগুলির উপস্থিতি আছে কিনা। থার্ড ভাব এবং বুধ, বদলির চাকরি এবং সেলসম্যানের জব। এবার যদি দেখা যায় জাতক অন্যের অধীনে কাজ করছে, অন্যের অধীনে সে কোনো রকম একটা সেলসম্যানশিপ জবের সঙ্গে যুক্ত আছে, অন্যের প্রোডাক্ট সে ঘুরে ঘুরে বিক্রি করছে, অন্যের আন্ডারে কাজ করছে, সেখানে কিন্তু দশম ভাব সাপেক্ষে তার ষষ্ঠ ভাবের সঙ্গে তৃতীয় ভাব এবং বুধের কানেকশন থাকবে যখন সে অন্যের অধীনে কাজ করবে। এবার আমরা চলে আসবো কালোবাজারি ব্যবসা। ব্যবসার কানেকশনটা তো আমরা আলোচনা করেছি যে দশম ভাব সাপেক্ষে যখন সপ্তম ভাবের কানেকশন থাকছে তখন একটা ব্যবসার ইন্ডিকেশন আমরা পাচ্ছি, তার সঙ্গে সাপোর্টিং হাউসগুলো থাকছেই। দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব কিন্তু আসবেই। সাফল্যের বিচার যদি আমরা করি সেক্ষেত্রে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের উপস্থিতি থাকছেই, এবং দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবকে আমরা আরও একটা ভাবে আমাদের দেখতে হয় এই কারণে যে তার ইনকামের যে আয়ের যে উৎস এবং তার সাফল্য, এগুলো বিচার করতে গেলে কিন্তু দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবকে আমাদের দেখতে হয়। তো যে যাই হোক, এখন আমরা কালোবাজারি যে ব্যবসায়ী, এই সংযোগটি আমরা যদি দেখি যে কোনো একজনের জন্মকুণ্ডলিতে আমরা যদি দেখি দশম ভাব সাপেক্ষে সপ্তম ভাবের কানেকশান এসেছে, এবং সেখানে যদি আমরা বুধের কানেকশান লক্ষ্য করি এবং তার সাথে রাহু এবং কেতু, এই দুটি প্ল্যানেটের কোনো একটি প্ল্যানেটকে যদি আমরা যুক্ত থাকতে দেখি, এবং রাহু কেতুকে আমরা যদি দেখি যে পীড়িত অবস্থায় আছে একটি চার্টে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে জাতককে কালোবাজারি ব্যবসার সঙ্গে যুক্ত হতে আমরা দেখি। কারণ রাহু কিন্তু বেআইনি কাজকর্ম করায়, অনৈতিক যে কাজকর্ম, সেই কাজকর্মের সঙ্গে জাতককে যুক্ত করায়। অতএব একজন জাতকের দশম ভাব সাপেক্ষে সপ্তম ভাবের সাথে যদি আমরা দেখি বুধ রাহু কেতুর যোগ তৈরি হয়েছে, এবং রাহু যদি দেখা যায় যে রাহু যদি জাতকের চার্টে পীড়িত পাপপীড়িত অবস্থায় থাকে এবং দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জাতককে যুক্ত করাবে। এই ধরনের একটা কানেকশান কিন্তু এই ধরনের কানেকশান থাকলে কিন্তু জাতককে আমরা এই দিকে যাবে তার একটা ইন্ডিকেশন আমরা পাই। যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, তারা 9932413177 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে। ভালো থাকবেন, ধন্যবাদ।